অনেক দিন আগে এক স্বার্থপর লোক ছিল। অন্যের সম্পদে ভাগ বসাতে সে এক পা পিছপা হতো না, কিন্তু নিজের সম্পদের এক আনাও না বন্ধুদের দিত না গরিবদের। একদিন সেই লোকটি রাস্তায় হারিয়ে ফেলল ৩০টি স্বর্ণমুদ্রা। মাথায় হাত, বুক ধড়ফড়। ঘটনাক্রমে তার বন্ধুর ছোট মেয়ে রাস্তায় কুড়িয়ে পেল ঝনঝন করা ৩০টি স্বর্ণমুদ্রা। বাড়ি ফিরে সে বাবাকে সব বলল। বাবা শুনেই বললেন, এগুলো নিশ্চয়ই আমার বন্ধুর হারানো মুদ্রা। কোনো দ্বিধা না করে লোকটি মেয়েকে নিয়ে গেল তার বন্ধুর বাড়িতে মুদ্রাগুলো ফিরিয়ে দিতে। কিন্তু এখানেই গল্পটা ঘুরে গেল। স্বার্থপর ঘোকটি মুদ্রাগুলো দেখে বলল, এগুলো আমার না, আমার তো ৪০টি স্বর্ণমুদ্রা ছিল। তোমার মেয়ে নিশ্চয়ই 10টা সরিয়ে ফেলেছে। এই অপমান সহ্য করতে না পেরে সৎ লোকটি রেগে গেল। সে মুদ্রাগুলো সেখানেই রেখে চলে এলো। স্বার্থপর লোকটি সোজা চলে গেল আদালতে। বিচারকের কাছে নালিশ করল, আমার ৪০টি স্বর্ণমুদ্রা চুরি হয়েছে। বিচারক খুব মন দিয়ে সব শুনলেন। তারপর সৎ লোক আর তার মেয়েকে ডেকে পাঠালেন। বিচারক মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তুমি কয়টা মুদ্রা কুড়িয়ে পেয়েছিলে? মেয়েটি শান্তভাবে বলল, ৩০টি। তারপর বিচারক স্বার্থপর লোকটিকে জিজ্ঞেস করলেন, আর তুমি কয়টা মুদ্রা হারিয়েছিলে? লোকটি গম্ভীর গলায় বলল, ৪০টি। বিচারক হালকা হাসলেন, তারপর বললেন, এই মুদ্রাগুলো তোমার হতে পারে না, কারণ মেয়েটি পেয়েছে ৩০টি আর তুমি বলছো হারিয়েছ ৪০টি। তিনি মেয়েটিকে বললেন, তুমি মুদ্রাগুলো নিয়ে বাড়ি চলে যাও। যদি কেউ জানায় সে ৩০টি মুদ্রা হারিয়েছে, তখন দেখা যাবে। তারপর স্বার্থপর লোকটির দিকে তাকিয়ে বললেন, আর যদি কেউ ৪০টি মুদ্রা পাওয়ার খবর দেয়, তখন তোমাকেও ডাকা হবে। এই কথা শুনেই লোকটি ঘাবড়ে গেল। সে চিৎকার করে উঠল, না না, আমি মিথ্যে বলেছিলাম, আমি আসলে ৩০টিই হারিয়েছিলাম। কিন্তু বিচারক আর একটিও কথা শুনলেন না। লোভ মানুষকে শুধু মিথ্যাবাদী করে না, নিজের প্রাপ্য থেকেও বঞ্চিত করে।